বেহায়াপনা। নাম্বার 3 ভালো করে বুঝুন, নাম্বার 3 হচ্ছে অভিভাবক লাগবে। অভিভাবক ছাড়া বিবাহ হবে না। লা নিকাহ ইল্লা বিওয়ালি। আল্লাহ রাসূল বলছেন অভিভাবক ছাড়া যেখানে বিয়ে হবে ওটা বিয়ে বাতিল, 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 বিয়ে হবে না। যদি কেউ কোনো মেয়ে যদি বাপকে না জানিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নেয়, 3 নাম্বার শর্ত বিয়ের হচ্ছে যে ওই বিয়েটা হবে যতক্ষণ পর্যন্ত মেয়ের বাপ বেঁচে আছে আর ওই মেয়েটা বাপকে না বলে পছন্দ অনুযায়ী বিয়ে করে নিল, তাহলে ওই বিয়েটা হয়ে যাবে বাতিল। ওটা কোনোদিন বিবাহ হবে না, ওটা বিবাহ হবে না। কিন্তু সমাজে দেখেন কত যে আছে, আল্লাহু আকবার, আপনি গুনতে পারবেন না। কত গ্রামে গ্রামে একটা না দুটা করে ধরছে যে বাপকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে। এরকম নাই? নাই মানে ভালো আছে, আপনি হ্যাঁ কহেন আর না কহেন, অবশ্যই আছে। নাহলে কোর্ট ম্যারেজ আছে কারা? সব তো মুসলমানের বেটা বেটি নাই, সব তো ওদেরকে দেখবেন যে কোর্ট ম্যারেজ করে বসে আছে। আবার কত বাপকে দেখছি মেনেও লিছে, যখন পোতার এই লাতির যখন নাতনির মুখ দেখছে তখন কইছে আহা আমার নাতি রে। ও নাতি করে লাভ হবে না, ও বিবাহটা বাতিল। কারণ ওখানে বাপ জীবিত ছিল, বাপকে বাদ দিয়ে ভাড়া করে উকিল ভাড়া করেছে, দিয়ে বলেছে যা তুই আর বাপ সেজেলে। বাপ রে, এবার 10 মিনিট লাগার বাপ সাজলেও কোনোদিন পাশে পাবি না, তা আবার বাপ সেজে আছে। তো বাপ সেজে নিয়ে আবার বিয়েটাকে কোন রকম করে পড়িয়ে দিচ্ছে। অনেক মেয়ে আছে 5 বছর 10 বছর ধরে এখনো সংসার করছে, কিন্তু নাড়া দেয়নি। পশ্চিমবাংলার একজন সাইকুল হাদিস আছে, নাম বলবো না, কারো কাছে ভালো কারো কাছে খারাপ। তিনাকে একজন কোন একটা মেয়ে প্রশ্ন করছে যে আমার তো বিবাহ 10 বছর হয়ে গেল, তো আমার বাপ রাজি ছিল না, আমি নিজের জোরে আমি প্রেম করে বিয়ে করেছি, আমার একটা ছেলে আছে, কি হবে? তো বলছে কি হবে, তোমার ছেলে ওটা যার সন্তান, কিছু করার নেই। তাহলে তো মেয়েটা কাঁদছে, খুব খারাপ, ফোন করে বলছে যে তাহলে তো খুব খারাপ লাগলো শুনে, কি করি? কি করতে হবে? উপায় একটা আছে। আবার ওই মেয়ের বাপকে ডাকেন, মেয়ের বাপ আবার আসবে, ছেলে মেয়ে দুইজনে আসবে। তখন ছেলে মেয়ে যদি আসে তাহলে আবার নতুন করে ওদের বিবাহ পড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত নতুন করে না বিবাহ পড়াবেন ততক্ষণ পর্যন্ত ওরা স্বামী স্ত্রী থাকবে না, অবৈধ সন্তান হবে। অনেক ছেলে মেয়ে আছে বিয়ের আগে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখে। এখন বর্তমান সবচাইতে ভয়ঙ্কর যদি আপনি বলেন, আমার গবেষণা অনুযায়ী ভারত আপনার কিনা এবিসি নিউজ প্রত্যেক বছর আপনার একটা নিউজ বের করে, সেই নিউজে তারা লিখে প্রত্যেক বছর 5 লাখ শিশুকে হত্যা করা হয়, প্রত্যেক বছর 5 লাখ শিশুকে কাতাল করা হয়। কেন? তার কয়েকটা কারণ। তার 1 নাম্বার কারণ, প্রেমিক প্রেমিকায় জেনায় লিপ্ত হয়ে পেটে বাচ্চা। কোথায় সুযোগ নিয়েছে? 14ই ফেব্রুয়ারি সুযোগ নিয়েছে, আপনার কিনা শিক্ষক দিবস সুযোগ নিয়েছে, আর অনেক কার্যকলাপ আছে সফরে, অনেক সময় পিকনিকে সুযোগ নিয়েছে। আর এই সুযোগ নিয়ে বার্থডে আর হ্যান্ডে যতগুলো দিনগুলো আছে, ছেলে মেয়ে নির্জন নিরালায় চলে গিয়ে তারা এমন একটা সম্পর্ক করেছে যে সম্পর্ক করতে গিয়ে পেটে বাচ্চা ধারণ করেছে। এরকম অনেক আছে। পাশে জঙ্গিপুরে দেখবেন গত বছর তার আগে বছর দেখবেন নিউজ একটা কিছু দেয়, কি দেয় যে ওই ব্রিজ থেকে অনেক মেয়ে ঝাঁপ দিয়ে পড়ে। কেন পড়ে? একটা পুলিশ ওকে ধরে লেগেছে, তো ভাই কি হলো, তুই আত্মহত্যা করবি? বলছে করবো। কেন করবো? বলছে যে আমাকে যে বিয়ে করা সে করেনি, না করেছে আর পরকে নিবি। ওই কি করে নিব? পেটে বাচ্চা যে আমি করবো কি? গরিব ঘরের বেটি কত ছলনা মলনা করে কি হলো, আর এখন জান দিয়ে দেবে। তো বিয়ের আগে এটা অশ্লীলতা, বেহায়াপনা, কত খারাপ নোংরা দিয়েছে। এবিসি নিউজ বলছে এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে অনেকে বিয়ের পরে ছেলে মেয়ে নিবে না বলে, যদি ডিসব্যালেন্স কোনো মেয়ে চলে আসে পেটে, তো বলছে লাইকেশন করো, ওকে ওয়াশ করে মেরে ফেলে দাও, বের করে নাও। এরকম হচ্ছে কি হয় না? এরকম করে মেয়েটাকে মেরে দেওয়া হচ্ছে, আশ্চর্য বিষয়। আর প্রেমিক প্রেমিকা তো আছেই। এবছরে 2টা গজল লিখেছিলাম, ওটা আর বলার কোনো করিনি, পরিস্থিতি খুব খারাপ হচ্ছিল, ওটাকে পেন্ডিং করে ওখানে রেখে দিয়েছি। যারা পেয়েছে তারা পেয়েছে। তো দ্বিতীয় কথাটা হচ্ছে কি, যে এবিসি নিউজ বলছে কয়েকটা কারণ, তার মধ্যে একটা হচ্ছে অশ্লীলতার কারণে আজকে পেটে বাচ্চাগুলো চলে আসছে।
তো একটার মধ্যে একটা বলি যে বাচ্চাগুলোকে ফেলে দিচ্ছে, কোথায় নর্দমায়, কোথাও একদম নোংরাতে, কোথাও এতে খারাপ জায়গাতে পাওয়া যাচ্ছে, কখনো কুকুরের মুখে পাওয়া যাচ্ছে, পাওয়া যায় না, এরকম পাওয়া গিয়েছে। 2 বছর সোশ্যাল মিডিয়াতে এসেছে, 2 বার এসেছে।